আজ বিকালের নাস্তায় বানিয়েছি আলুর পরোটা। আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে কিছুটা আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু এই পরোটাটা বানাতে পারেন। আমি কাজ করব আর মারিয়াম আমার সাথে থাকবে না সাহায্য করার জন্য, তাই কি হয়, তাই মারিয়াম এসে কিছুটা লবণ অ্যাড করে দিল। আমি তাতে কিছুটা তেল দিলাম এবং একটু ভালো করে মিক্স করে নিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে একটি রুটি বানানোর মতো করে ডো করে নিলাম। রুটি বানানোর সময় আমরা যে ধরনের ডো তৈরি করি, খুব একটা শক্তও না খুব একটা নরমও না, এখানে আমি সে ধরনের ডোটাই কিন্তু তৈরি করে নিয়েছি। ডোটাকে সাইড করে রেখেছি। এবার একটি শুকনো মরিচ নিয়ে তার মধ্যে কিছুটা মাংসের মশলা দিয়ে দিয়েছি। এখানে যে কোনো ব্র্যান্ডের মশলাই ব্যবহার করা যেতে পারে। তাতে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা, আর আলুটাকে আমি আগেই সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর সরিষার তেল। এই ভর্তাটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু আমি আজকে 4টা রুটি বানাবো। তো এবারে আমি যে ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে 4টে অংশ করে কেটে নিয়েছি। একটি অংশ নিয়ে খুব ছোট করে একটি রুটি বেলে নিয়েছি এবং তার মধ্যে আলু ভর্তার যে আমি 4টে ভাগ করে রেখেছিলাম একটি ভাগ দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে নিয়েছি। আপনারা ভিডিওটা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন। এবারে পুর দেওয়ার পরে কিন্তু এই পরোটাটাকে খুব সাবধানে বেলতে হবে। খুব হালকা হাতে পরোটাটাকে বেলে নিতে হবে। খুব বেশি প্রেস করে যদি পরোটা বেলা হয় তাহলে কিন্তু পরোটা ফেটে আলু ভর্তাটা বের হয়ে যাবে। এই তো আমার এখানে এটা বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নিচ্ছি। তাওয়াতে আগে কিন্তু আমি তেল ব্যবহার করিনি। এটাকে একটু হালকা দুপাশ ভেজে নিয়ে তারপর এখানে দিতে হবে তেল। তাহলেই দেখবেন পরোটাটা কিন্তু অনেক সুন্দর ফুলে গেছে। এই তো পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি পরোটাগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। একটু টমেটো সস আর পেঁয়াজ কুচির সাথে খেতে কিন্তু এটি অসাধারণ ছিল। সবাই বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো।